হ্যালো সবাইকে, আমি সিম্পলি অনন্যা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে স্কুল ড্রেস পরে এসেছি কারণ আজকে আমাদের স্কুলে অফিসিয়ালি লাস্ট ডে। হ্যাঁ, তো আজকে আমাদের স্কুলে এইচএসের রেজাল্ট প্রোভাইড করা হবে। অনেক কিছুর শেষ, একটা গোটা অধ্যায় শেষ। অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে সেই স্কুলে অ্যাডমিশান দিতে যাওয়ার প্রথম দিনটা থেকে আজকে পর্যন্ত। অনেক মেমোরেবল ডে আছে, আর এর মধ্যে ফেয়ারওয়েলও হয়ে গিয়েছে আমাদের, সব কিছু হয়ে গিয়েছে অফিসিয়ালি। আজকে স্কুলের সঙ্গে যে একটা সুতো বেঁধেছিল ওটা আজকে ছিন্ন হতে চলেছে, তো মনটা খুবই খারাপ। যতই হোক 12 বছরের স্মৃতি বলে কথা, অনেক কিছু বলার আছে, হয়তো ঠিকভাবে গুছিয়ে বলতে পারছি না। আসলে ক্যামেরার সামনে নতুন, তো তোমরা একটু সাপোর্ট করো আমাকে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো দেখতে থাকো পুরোটা, ওখানে গিয়ে কি হয়। এই যে বেরিয়ে পড়েছি আমি স্কুলের জন্য, যাব এবার। তো রাস্তায় যা গরম, ওর জন্য আগে থেকে ছাতাটা খুলে নিচ্ছি। চলে এসেছি স্কুলে। এই যে আমাদের স্কুলের সামনেটায়, এটাই। ভেতরে ঢুকে কিছুক্ষণ অপেক্ষা করার পরেই দিয়ে দিচ্ছিল একে একে আমাদের মার্কশিট। আমি এবার নিতে গেছিলাম, আর এখানে আমাদের মার্কশিট এবং ট্রান্সফারের সার্টিফিকেট দিয়েছিল। কেন জানি না মার্কশিটটা আনতে যাওয়ার সময় একটা আলাদা রকমের অনুভূতি কাজ করছিল। তার আগে বলে রাখি সরি, আসলে ভিডিওটা আপলোড করতে আমার অনেকটা দেরি হয়ে গেল, কারণ আমি চাইছিলাম সবার 1 সেকেন্ডের ক্লিপ হলে ওই ভিডিওতে থাকুক, ওর জন্য এডিট করতে একটু দেরি হয়ে গেল। এখানে আমাদের রেজাল্ট প্রোভাইড করছে, আর মার্কশিট এবং লিভিং সার্টিফিকেট, স্কুল লিভিং সার্টিফিকেট দিয়েছে। তো একটা বিষয় যেটা সত্যি অনেক ছোটোবেলার কথা মনে পড়িয়ে যাচ্ছে, যখন আমরা ক্লাস 5-এ ভর্তি হই তখন আমাদের ফটোটা ছিল ঠিক এই রকম, স্কুল লিভিং সার্টিফিকেট, এবং আমাদের ফটোটা ছিল ঠিক এরকম, এবং আজকের দিনে ক্লাস 12-এ ঠিক এরকম। অনেক কিছু মনে পড়ে যাচ্ছে, অনেক স্মৃতি। এটাও খুব একটা স্মৃতির জায়গা, এটা আমাদের কমন রুম। আমরা এখানে বসে কত মজা করেছি, এই যে জানলা, এই জায়গায় বসতাম। তো অনেক স্মৃতি, অনেক ছোটোবেলাকার অনেক মুহূর্ত, অনেক দেয়াল, এইসব দেয়াল সাক্ষী রয়েছে আমাদের ছোটোবেলাকার। হয়তো এখানে আবার অন্য কেউ বসবে, কিন্তু মনটা আজকে খুবই খারাপ। অফিসিয়ালি স্কুল লাইফ শেষ, কিন্তু নতুন কিছু শুরু করতে গেলে হয়তো শেষ থেকেই শুরু করতে হয়। একটি কিছু শেষ মানেই অন্য কিছু শুরু। মুহূর্তগুলো সুন্দর করার জন্য এবং স্মৃতিগুলো উজ্জ্বল করার জন্য সবাই সবার ড্রেসে সাইন করছিল, এবং দেখো এখানে একজনের ড্রেস ছিঁড়েও দিয়েছে। তারই মাঝে মনে পড়ে যাচ্ছিল ইউনিফর্মের সেই পরিচিত গন্ধ এবং বন্ধুদের কোলাহল ছেড়ে আজ আমরা পা রাখতে চলেছি বিশাল এক একাকী দুনিয়ায়, কলেজ লাইফে। এখানে হয়তো সবাই মজা করছিল, হাসছিল, কিন্তু ভেতরে ভেতরে সবাই জানে, তোরা সবাই যারা আমার ভিডিওটা দেখছিস তারা বুঝতে পারছিস, সবাই কেঁদেছিল আজ গোপনে। তো অনেক কিছু মনে পড়ে যাচ্ছিলো, তার মাঝেই মনে পড়ছিল পুরনো টিচারদের কথা, যারা হয়তো সারাক্ষণ আমাদের সঙ্গে বকাবকি করতো বা আমাদের পানিশমেন্ট দিত। আজ তাদেরকেও না খুব খুব মিস করছিলাম। হয়তো সবার সাথে কন্ট্যাক্ট রাখা হবে না, বাট চেষ্টা করব যতদিন পারি টিচারদের সঙ্গে দেখা করার, কথা বলার। আমার মনে আছে আমি যখন ক্লাস 5-এ ভর্তি হই তখনও আমি এখানে কেঁদেছিলাম, আর ভালো লাগতো না, স্কুলে যেতাম না। তারপরেই পরিচয় হয় আমার বন্ধুদের সঙ্গে। তখন আস্তে আস্তে যখন স্কুলটা ভালো লাগতে শুরু করলো, জায়গাগুলো প্রিয় হতে শুরু করলো, তখনই আমাদের ব্যাচটা কোভিডের সময় চলে এলো, এবং 7-8 আমাদের পুরোটাই বাড়িতে বসেছিলাম, লকডাউন ছিল। তো 9-10-এ আমরা প্রচুর এনজয় করেছি, আর তার থেকেও বেশি সবথেকে মেমোরেবল যে মুহূর্তগুলো আমার মনে পড়বে, টিফিন টাইমটা। আমাদের স্কুলে একটা টিম ছিল, আমাদের টিমটা, যেটা প্রচুর টিফিন নিয়ে যেত, এবং পুরো স্কুল তাদেরকে দেখতো যে প্রচুর, মানে সবাই 8-10 জনের টিম, এবং সবাই প্রচুর করে টিফিন নিয়ে যেত। স্যারেরাও বলতো যে এত টিফিন কি তোরা খেতে পারবি। তো এরকম অনেক স্মৃতি আছে। বাড়ি আসার আগে যখন শেষবারের জন্য ক্লাসরুমটায় ঢুকেছিলাম তখন মনে পড়ে যাচ্ছিল, আর মনে হচ্ছিল পরের জন্মে আবার শিক্ষার্থী হয়ে এই স্কুলে ফিরতে চাই, এই বন্ধুবান্ধবদের সঙ্গেই মিশতে চাই, এই টিচারদেরকেই আমরা চাই স্টুডেন্ট হিসাবে। আসছি আবার, দেখা হবে। উই উইল মিস ইউ স্কুল লাইফ, উই উইল মিস ইউ।